সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। আরেকটি ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে পবিত্র শবে বরাত, আর শবে বরাতের দিন কিন্তু আমাদের এলাকায় বিভিন্ন খাবার আদান প্রদান করা হয়। আমরা বিকেলবেলা চলে গিয়েছিলাম আমার দেবরের শ্বশুর বাড়িতে। সেখানে আমরা রুটি, মিষ্টি, হালুয়া এগুলো দিয়ে এসেছি। আর তারা কিন্তু সন্ধ্যার সময় আমাদের বাড়িতে নিয়ে এসেছে মজাদার গরুর মাংসের তেহারি বা বিরিয়ানি যেটা বলেন। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। প্রচুর সুন্দর করে রান্না করেছে, খেতে বেশ মজার হয়েছিল আজকের এই তেহারি বা বিরিয়ানিটা। এই তেহারি বিরিয়ানি কিন্তু আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করে। আমরা তেমন মিষ্টি জিনিস পছন্দ করি না, এমন ঝাল ঝাল জিনিস হলে আমরা সবাই অনেক পছন্দ করে। বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমরা সবাই মিলে খাবার দাবার খেয়ে নেব। আর আজকের ভিডিওটা কিন্তু পুরো খাওয়ার ওপরে সব অনেক 2-3 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি এই তো বিরিয়ানিটা বেড়ে নিচ্ছি। এখানে আমি আমার ননদ তারপরে যা সবাই মিলে খাবার খেয়ে নিচ্ছি। এখন প্রায় 7টার মতো বাজে, একটু পরে আমরা নামাজে দাঁড়িয়ে যাব। তাই বাচ্চাদেরকে খাইয়ে দিচ্ছি, ওরাও কিন্তু মসজিদে চলে যাবে। ওদেরকে খাইয়ে তারপর আমরা আবার নামাজে দাঁড়িয়ে যাব। এই তো খাবারটা সুন্দর করে বেড়ে নিচ্ছি বাচ্চাদের জন্য। বাচ্চাকেও খেতে দিয়েছি, আমার বড় ছেলেকেও দিয়েছি, আর আমার ছোট ছেলে আর আমি একসাথেই নিয়েছি। সবাই মিলে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। খাবার খেয়ে তারপর আমরা নামাজে দাঁড়িয়ে যাব। খাবারটা দেখে ভয়েস দেওয়ার সময় এখনও কিন্তু আবার খেতে ইচ্ছে করছে, এত বেশি মজার ছিল এই খাবারটা। এখন খাবারটা খেয়ে নিই, তারপর আবার আপনাদের সাথে অন্য কিছু শেয়ার করব। আজকে সব ভিডিও কিন্তু খাওয়া নিয়ে, খাওয়া ছাড়া আজকে আর কোনো কথা হবে না, কারণ এক এক দিনের ভিডিও এক এক রকম হয়ে থাকে। আমি 3-4 দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করছি। একটু একটু ক্লিপ রেখেছিলাম, সেগুলো একসাথে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করা হলে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো পরদিন সকালবেলা আপনাদের ভাইয়া কিন্তু অনেকগুলো শিং মাছ এনেছে, আর শিং মাছগুলো লবণ দিয়ে মেরেছি। লবণ দিয়ে রাখলে শিং মাছ মরে যায়। তারপর আমরা সুন্দর করে কেটে নেব। এরপর আবার বিকেলবেলা আমরা মজাদার নুডলস আর পাস্তা একসাথে রান্না করেছিলাম। এখন সবাই মিলে নুডলস আর পাস্তা খেয়ে নিচ্ছে। নুডলস পাস্তা একসাথে মিশিয়ে রান্না করলে খেতে বেশ ভালো লাগে। আর শুধু ডিম দিয়ে এই নুডলস বা পাস্তাটা রান্না করেছিলাম, খেতে বেশ ভালোই হয়েছিল। আমাদের নুডলস বা পাস্তা যেভাবে রান্না করেন না কেন সবাই অনেক বেশি পছন্দ করে, আর সবাই মজা করে খেয়ে নেয়। এখন পাস্তা খাওয়া হয়ে গেলে আপনাদের সাথে আরও একটা খাবার শেয়ার করব, সেটা হলো মজাদার ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইসগুলো কিন্তু আমি ইনস্ট্যান্ট রান্না করেছি। কারণ কি, আমাদের বাড়িতে একদিন মেহমান এসেছিল, অনেকগুলো পোলাও রয়ে গিয়েছিল, আর সেই পোলাওগুলো কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম। এখন সন্ধ্যার সময় দেখি খাবারের তেমন কিছু একটা নেই, সেজন্য আমি সেই পোলাওগুলো বের করে আমি এখানে মুরগির মাংস, ডিম, তারপর বিভিন্ন সবজি দিয়ে গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম এগুলো দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইস রান্না করে নিচ্ছি। দেখতেই বুঝতে পারছেন ফ্রাইড রাইসটা কত বেশি ঝরঝরে হয়েছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজার হয়েছিল। এই তো ফ্রাইড রাইসটা আমরা খালি খালি খেয়ে নিচ্ছি। এখানে আর কোনো কিছুই নেই, কারণ বাসায় কোনো কিছু রান্না করিনি, যেহেতু পোলাওগুলো ছিল আর খাওয়ার তেমন কিছু ছিল না। আর ঘরে কিন্তু আমি ডিপে কিছু ক্যাপসিকাম কেটে রেখেছিলাম আর গাজর ছিল, সেগুলো দিয়ে এখন আমি ফ্রাইড রাইস রান্না করে নিয়েছি। সবাই মিলে এখন রাতের খাবারটা হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। আর ফ্রাইড রাইস আমাদের এত বেশি ভালো লাগে, এগুলো আমরা এমনিতেই খালি খালি খেয়ে নিতে পারি। আর আমার হাতে ফ্রাইড রাইসটা সবাই অনেক বেশি পছন্দ করে। আমি মাঝে মধ্যে এইভাবে ফ্রাইড রাইস রান্না করে থাকি, খেতে বেশ ভালোই লাগে। আমার এই ছোট ছোট ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার কমেন্ট করে দিবেন, আর সুন্দর করে আমার ভিডিওটি একটা শেয়ার দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।